চলতি বছরে বিধানসভা নির্বাচন, তার আগেই তপ্ত ডানকুনির রাজনৈতিক আবহাওয়া। 6 তারিখ বিজেপির সভার পর তার পাল্টা সভা তৃণমূলের। এদিন মূল বক্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন নেতৃত্ব থেকে দর্শক ও বিরোধীদের, দেখে নেওয়া যাক। এসআইআর হওয়ার জন্য আমাদের কোনো বিরোধিতা নেই। বিরোধিতাটা হচ্ছে প্রসিডিওর, যে পদ্ধতিতে হচ্ছে। এই পদ্ধতির আমরা বিরোধ করছি, আমরা লড়াই করছি। ইলেকশন কমিশনে বারবার গেছি, অপমানিত হয়ে ফিরে এসেছি। মৃত, যার মধ্যে সূর্য পড়ে একজন, ও তো মৃত। ইলেকশন কমিশন ওকে ডিক্লেয়ার করে দিয়েছে মৃত। তো হয় মৃত, না হলে পার্মানেন্টলি ট্রান্সফার। তাহলে 58 লক্ষ বুথের জন্য, 58 লক্ষের জন্য আপনার যদি কেউ থাকে এরকম ভুল ডিক্লেয়ার করেছে, তাদের ফর্ম 6 দেবে। যদি ট্রান্সফারের জন্য থাকে তাই দেবে। আর 3 কোটি সামথিং বললো আনম্যাপিং, কিন্তু ভোটার লিস্টে আছে, তাদের ম্যাপ করতে হবে। এই তো আপনি আমি খুব নিশ্চিন্ত মনে আছি যে ড্রাফট ভোটার লিস্টে ভাই আমার নাম ঢুকে গেছে, অতএব ফাইনাল ভোটার লিস্টে আসবে। যখন 80,000 মানুষ বিএলও এই ভোটার লিস্ট ঠিক করে দিল, তখন ইলেকশন কমিশন একটা অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে 2 দিনের মধ্যে বলল এটা তো ছাড়ো, এটা ছাড়া 1,30,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। পারবি না। 6 বারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের লড়াইয়ের সঙ্গী, শুভেন্দুর মতো ঘুষখোর নয়, কাগজপুরের টাকা নেওয়া নেতা নয়। তাই আমরা গর্ব করে বলি, এই শ্রীরামপুর আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি 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 ভোট দিয়ে চতুর্থবারের জন্য নবান্নে পাঠাবে। এত মায়েরা এসছেন, মাতৃশক্তি, দুর্গা শক্তি। দিদি আপনাদের জন্য লক্ষ্মীর ভান্ডার করেছে তো? মায়েরা করেছে তো? শুনতে পাচ্ছি না, জোরে বলুন। করেছে? আপনারা খুশি? বিজেপি কি বলেছে শুনেছেন? বিজেপির নেতা কি বলছে একবার শুনুন। কি বললো? বললো যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায় তাদেরকে ঘরে বন্দি করে রাখতে হবে। আপনারা জানেন, একটা পরিযায়ী পাখি, একটা দল ভোটের সময় আপনাদের সামনে আসে, ভোট চায়, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা দিল্লিতে চলে যায়। আজকে যখন কোভিড হয়েছিল, যখন আমফান হয়েছিল, যখন প্রাকৃতিক দুর্যোগ বা মানুষের কোনো অসুবিধা হয়, তখন তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা আপনাদের পাশে থাকে। কোনো বিজেপি, কংগ্রেস, সিপিএম কে কিন্তু আপনারা পাশে দেখতে পান না। সে দাবি করছে যে তাকে ফাঁসানো হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে আইনি সহায়তা দিয়ে রক্ষা করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো ক্রিমিনালদের কোনোদিন প্রশ্রয় দেয়নি, দেবও না। আর তার যদি রেপ হয়েছে তাহলে আমরা চাইবো তার যাবজ্জীবন কারাদণ্ড। ওসব পার্টি থেকে অনেকদিন আগে বার করে দেওয়া হয়েছে। প্রেসের কাছে বক্তব্য ফাঁসানো হয়েছে তো বলে লাভ নেই, প্রমাণ করতে হবে কোর্টে। আর কোর্টেই আমরা, সরকার থেকে প্রমাণ করবে মেয়েটি যা বলেছে সেটা সত্য। কাউন্টের সময় বলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমাদের কথা আপনারা জানেন যে যতই করা হামলা আবার জিতবে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো যাবে না। যত ভয় দেখাবে তত বেশি আমাদের মার্জিন বাড়বে। সাধারণ মানুষ আমাদের কালকে দেখেছিলেন 1 ঘন্টা নোটিশে কিভাবে আমাদের মিছিলটা আমরা করেছি।
তো দিনে আমরা 365 দিন মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যখনই যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এবং তার সাথে সাথে কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু রেডি হয়ে আছে যে আগামী এই যে 2026-এর ইলেকশন দেখে নেবেন, বাংলার মানুষ তৈরি। আজকে এটা সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে হয়েছে, আমাদের এটা বিধানসভা ভিত্তিক প্রোগ্রাম হয়েছে। কারণ এখানে বিজেপি যেহেতু সভা করেছে, দেখুন মিঠুন চক্রবর্তী অভিনেতা, সে বিজেপির মঞ্চে এসে সভা করেছে, এটা আমার কাছে কোনো বিরাট বিষয় না। কিন্তু আমরা এটাকে যেটা করলাম সেটা আমাদের স্থানীয় সাংসদ এবং আমাদের পার্লামেন্টের অন্যতম বরিষ্ঠ কণ্ঠস্বর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলীয় মুখপাত্র সুদীপ রাহা, এদেরকে দিয়ে আমরা আমাদের দলের বর্তমান পরিস্থিতি কী, কেন এসআইআরের ফলে কি হচ্ছে না হচ্ছে পুঙ্খানুপুঙ্খ যেটা বিশ্লেষণ করা, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এসআইআর করতে গিয়ে বিজেপি কিভাবে বাংলাকে বঞ্চনা করছে, প্রকৃত ভোটারদের নাম্বার দেওয়ার চেষ্টা করছে, সেইটা এখানে তুলে ধরা হয়েছে। এবং বিজেপির সঙ্গে কম্পিটিশনের ব্যাপার না, ওরা তো জেলাভিত্তিক প্রোগ্রাম করেছে, টোটাল সাংগঠনিক জেলাভিত্তিক প্রোগ্রাম করেছে, সেখানে আমরা বিধানসভা ভিত্তিক প্রোগ্রাম করেছি। বার্তা একটাই থাকবে যে যাতে একজনেরও, যেটা আমাদের প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জেনুইন ভোটারের নাম, একজন ভোটারেরও নাম বাদ দেওয়া যাবে না। দেখুন, রাজনীতি যতক্ষণ রাজনৈতিক ময়দানে লড়াই হয় ততক্ষণ রাজনীতিটা, যেটা কল্যাণ একটু আগে বললো, গণতন্ত্রের আঙ্গিকে থাকে। আজকে রাজনীতিটা আমার হাতে ক্ষমতা আছে, তার জন্য ইডিসিবিআইকে পার্টির দপ্তরে পাঠিয়ে দেবো, বা ইডিসিবিআইকে কারোর বাড়িতে পার্টিটাকে অ্যারেস্ট করবো, 1 বছর পর ছেড়েও দেবো কোনো কারণ দেখাতে না পেরে। এই জিনিসটা বিজেপি এই ধরনের নোংরা রাজনীতি করছে। আমরা উন্নয়নের পাঁচালী ভোট এসছে বলে করি না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছি, আমরা সেটাই পাঁচালী সহকারে পার্টির নতুন নির্দেশিকা আমরা লোককে বলছি। এই যে এসআইআর থেকে আরম্ভ করে ক্যাম্প, এসআইআর ঠিক না ভুল নেতৃত্ব বলবে, আমরা শুধু বলি যে কোনো ধরনের বিপদে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আপনাদের পাশে আছে এবং থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 84টা প্রকল্প, সে স্বাস্থ্যসাথী হোক, রূপশ্রী হোক, আজকে যেগুলো নিয়ে ওরা সমালোচনা করছে, আমরা একটাই কথা বলি, যদি আপনাদের কোনো পাঁচালী হয়, আপনাদের কোনো বই হয়, আপনারা এতদিন ধরে গভর্নমেন্টে রয়েছেন, সেন্ট্রালে রয়েছেন, যদি কোনো বই হয় তাহলে মানুষের কাছে আনুন যে মানুষের জন্য আমরা এই করেছি, এইটা কোনো ক্যালেন্ডার আকারে প্রকাশ করুন যে আমরা মানুষের পাশে থাকবো। এইভাবে যাদের গ্রাসরুট সংগঠন নেই তারা এই ইডি সিবিআই দিয়ে তৃণমূলকে চমকানো যাবে না। সৈনিক তৃণমূল কংগ্রেসের আছে, সারাক্ষণ মানুষের পাশে আমরা থাকি। যেখানে এসআইআর ক্যাম্প থেকে আপনারা দেখেছেন, কোনো তৃণমূল কংগ্রেস, কোনো বিজেপি বলুন, কোনো সিপিএম বলুন, কারো কোনো ক্যাম্পও ছিল না। স্বাস্থ্যসাথী বলুন, রূপশ্রী বলুন, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত। মানুষের পাশে আমরা আছি, বাংলার মানুষ 26-এ এর জবাব নিশ্চয়ই দেবে, এতদিনের মতো।